গ্রাম পঞ্চায়েতের মমতা পাড়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে আগুন লাগানো হয় বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার বিজেপির। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল কার্যালয়ে ভাঙচুর। আমরা কথা বলবো, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম সরকারের সঙ্গে। পার্থ, কি ঘটনাটা ঘটেছে? তোমাকে জানিয়ে রাখছি আজ সকালবেলায় ভোর রাতে এই ঘটনাটি ঘটে শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মমতা পাড়ায়। এখানে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পার্টি অফিস ভাঙচুর করা হয় এবং সেই ছবি আমরা দেখাচ্ছি যে কিভাবে তছনছ করা হয়েছে, লন্ডভন্ড করে দেওয়া হয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়। অভিযোগের তীর কিন্তু বিজেপির দিকে। দুটো স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই এনজিপি থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং অভিযুক্ত দোষীদের বিরুদ্ধে করা শাস্তির দাবি জানিয়েছে তারা। ধন্যবাদ পার্থ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম সরকারের সঙ্গে। ফুলবাড়ির ঘটনা আপনারা দেখছেন। আমি বিমল শঙ্কর নন্দ একটা বিষয় জানতে চাইবো যে কিছু হলেই, এটা বাম আমলেও দেখেছি, এই আমলেও তাই, কিছু হলেই সিপিএম আমলে কংগ্রেস ঘটিয়েছে, তারপরে তৃণমূল ঘটিয়েছে, আর এখন বিজেপি ঘটিয়েছে, না হলে তৃণমূল ঘটিয়েছে। তার মানে বিজেপি আর তৃণমূল, যতই তরুণ দ্বারা দাবি করুন, বিজেপির বিরুদ্ধে তো তৃণমূলই অভিযোগ করছে। তাহলে বিজেপি শক্তিশালী, এটা ভাবতে হচ্ছে তৃণমূলকে। না, আমি আবার তথ্য দিচ্ছি। আমি একটা জিনিস ওনার কথা মেনেই নিচ্ছি যে বিশ্লেষক তারও রাজনৈতিক ভাবনা থাকে, রাজনৈতিক ভাবনা বের কেউই না, আমারও আছে। আমি তো ভোট দিই যখন, আমার রাজনৈতিক ভাবনা নেই, কিন্তু অঙ্কটা তো আর রাজনীতি মেনে চলে না। অঙ্ক তার বলছিলাম পার্সেন্টেজ কি রাজনৈতিক ভাবনা। 2016 সালের পর যে কটা উপনির্বাচন হয়েছে, খুব বেশি হয়নি, কিন্তু যা হয়েছে আপনি তার ভিত্তিতে দেখুন। একটা কেন্দ্র কাঁথি কেন্দ্র, যেখানে বিজেপির অলমোস্ট 2.5-3% ভোট পেত, সেখানে বিজেপি শুধু সেকেন্ড হয়নি, ভোটের মার্জিনটা দেখুন কতটা ভোট পেল। উপনির্বাচন, যেখানে ইউজুয়ালি বিরোধী দলগুলো একটু ছেড়ে রাখে, গা ছাড়া মনোভাব থাকে, শাসক দল সব জায়গায় দাপিয়ে বেড়ায়। আপনি আবার দেখুন পিংলা কেন্দ্র, পিংলা কেন্দ্রে তার আগের নির্বাচনে বিজেপি 2.5% ভোট পেয়েছিল, সেই নির্বাচনে 18% ভোট পেয়ে গেল। এই যে উদাহরণগুলো থেকে একটা বিষয় স্পষ্ট যে রাজনীতিতে আপনি দেখুন, সংসদীয় রাজনীতিতে একটি রাজনৈতিক দল শাসক দল বা বাকিরা বিরোধী দল। ফলে শাসক দল যদি যারা মানুষের কাছে তাদের সেবা কার্য নিয়ে যায়, যারা পাবে না তারা কিন্তু তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে, তারা বিরোধী দলের দিকে ঝুঁকবে। প্লাস একটা আদর্শগত জায়গাও থাকে, কিছু মানুষ তারা মতাদর্শগতভাবে বাম, কিছু মানুষ মতাদর্শগতভাবে তারা বিজেপি। এখনো দেখবেন গ্রামে গ্রামে কিছু মানুষ আছে যারা কংগ্রেস ছাড়া কোনোদিন কিছু ভাবে না। এই মানুষগুলো তো রয়েছে। এখন ধরা যাক স্থানিক প্রয়োজনে যারা বামপন্থীদের ভোট দিত তারা বামপন্থীদের ভোট দিতে চাইছে না। তারা দেখছে যে পশ্চিমবঙ্গে বামপন্থীদের উত্থানের জায়গা নেই, সর্বভারতীয় রাজনীতিতে তাদের কোথায় উত্থানের জায়গা আছে। ফলে আমরা যদি এবারে বিজেপিকে ভোট দিতে পারি, ফলে সেই জায়গাটা বিজেপি আস্তে আস্তে নিচ্ছে। এবং আরেকটা বিষয়, পশ্চিমবাংলার রাজনীতি অন্তত 60-এর দশকের মাঝামাঝি থেকে ক্ষমতা কেন্দ্রিক, আদর্শ কেন্দ্রিকতা থেকে ক্ষমতা কেন্দ্রিকতা। যে যখন ক্ষমতায় থাকে তার একটু শক্তি বাড়ে। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এবং আপনি দেখবেন কংগ্রেস আমলে বারবার অভিযোগ উঠতো এখানে কংগ্রেস কর্মীরা মার খায়, কেন্দ্রের কংগ্রেস কিছু করে না। আমি বলি আদর্শ মেনে কি বিজেপি চলে? এখন আর রাজনৈতিক দল কে কোনটা আদর্শ মানে না সেটা যদি আলোচনা করতে চান তাহলে অনেক সময় লাগবে। এটা আদর্শের কথা তুললেন যেহেতু, আমি শ্রমিক দাশগুপ্তকে জিজ্ঞেস করি। আমি লাস্টে করে নি, তারপর উনি আসছি। দিলীপ ঘোষ বলেছেন আদর্শের থেকে সাফল্য আগে। আমি ওগুলো সব পরে, আদর্শের থেকে সাফল্য আমাকে আমার কথা বলতে দিচ্ছেন না, আগে আমি আমার কথাগুলো বলি এক এক করে। চোপড়ায় যেটা আমি প্রথমেই অবজেকশন জানিয়েছিলাম, ওই প্রিসাইডিং অফিসার, আমি আমার দলের নিয়ম জানি যে যখন আমরা পোলিং এজেন্ট ঠিক হয় ভোটের দুদিন আগে তাদের ছবি এনে পার্টি থেকে পুরো ফিল আপ করে তাকে পাঠানো হয়। সুতরাং ওনার কথার গ্রহণযোগ্যতা নেই। এবার যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে একজন এসেছিল, সে নাকি ফর্ম নিয়ে চলে গেছে, লিখতে পারেনি, উনি বলছেন অন্যান্যদেরকে বলেছে তারা ফিল আপ করে দেবে, সে নাকি সেটাও করায়নি, সে চলে গেছে, সে চলে গেল, তারপর আর আমার পার্টি পাঠালো না, এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। দুই হচ্ছে, তরুণবাবু যেটা বলতে চাইছিলেন যে ওনাদের প্রার্থীরাই খালি আক্রমণের শিকার হচ্ছেন, এটা আমাদের সাথে নাকি তৃণমূলের সেটিং। আমি জানি না তরুণবাবু জানেন কিনা যে আমাদেরও কিন্তু এমপি কাম মন্ত্রী বাবুল সুপ্রিয় আক্রান্ত হয়েছেন, দিলীপ ঘোষ আক্রান্ত হয়েছেন, শ্রমিক ভট্টাচার্য আক্রান্ত হয়েছে। বরঞ্চ আমি বলবো আপনারা এখন আপনাদের নেতাদেরকে যে আক্রান্ত হচ্ছে, এটার মাধ্যমে বোধহয় আপনারা সহানুভূতির ভোট পেতে চাইছেন, আমি জানি না। করবেন আর জবাব দেবেন না, এটা তো হয় না। সেটা তরুণবাবু দিকে দেখো, দেখো
প্রবলেম নেই, আমি যে চ্যানেলে যাই তৃণমূলকে বললে কংগ্রেস থেকে যাই, কংগ্রেসকে বললে তৃণমূল, তৃণমূলকে বললে CPM। না না একটা জিনিস বলি, এই যে একটা তরুণদা বলুন, তরুণদাকে কটাক্ষ করেছেন। ঝালমুড়ির প্রভাবটা তো প্রার্থীতে পড়লো, তা না হলে ঝালমুড়ির প্রভাবটা ক্যান্ডিডেট সিলেকশনে বাঁকুড়া থেকে তুলে এনে মুনমুন সেনকে আসানসোলে দাঁড় করানো হলো। কেন সুব্রত মুখার্জিকে আসানসোলে দাঁড় করানো যেত না? সুব্রত মুখার্জিকে কিন্তু বাঁকুড়ায় পাঠানো হলো, আর মুনমুন সেনকে দেখছেন। অবশ্যই বোঝাপড়া, অবশ্যই বোঝাপড়া, উনি তো কটাক্ষ করেছেন, অবশ্যই বোঝাপড়া। কি গত বছর বাঁকুড়ায় বন্যা হয়েছিল, মুনমুন সেন জাননি, ওখানে শিওর হারবে জানতেন মানে মুখ্যমন্ত্রী, যার জন্য ওনাকে চেঞ্জ করিয়েছেন। তারপরে এখানেও বুঝেছেন যে কিছু হবে না, এখন মায়ের প্রেতাত্মার আগে আবেদন করছে, এরপরে হয়তো ভোটের আগে দিন ভয় দেখাবে, আমায় যদি ভোট না দাও আমার মা পেতনি হয়ে ঘাড়ে ধরবে, আমি জানি প্রচারটা কোথায় যাবে। কি ট্রাঙ্ক বেরোলো মুখ্যমন্ত্রীকে একবার বলতে দেখেছো তুমি? একবারও কোনো সভাতে বললে? এতগুলো তো সভা করলো, বললেই তো বলবে তোমার ভাইপোর এই মিথ্যে কথা বলতে বলতে এই মিথ্যে কথা বলতে বলতে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, একমাত্র মমতা ব্যানার্জি কেন ভাইয়ের স্ত্রীকে আসছি পঙ্কজদার কাছে যাই, একটু পঙ্কজদার কাছে যাই। পঙ্কজ দত্তর কাছে আমার জিজ্ঞাসা, যে আমি আসছি কোন প্রশ্নটা? দিলীপদার বক্তব্য, সেইটা আমি আসছি, আপনি না দিয়ে অন্য প্রশ্ন চলে গেছিলেন। সততা রয়েছে, দিলীপদা বলেছে, বামেরা কি বলেছিল 3 মাস আগে, যে ধর্ম নিরপেক্ষতার জন্য মানে সততা রয়েছে, সাফল্য যে যেন তেন প্রকারে নয়, আদর্শ দিয়ে নয়, সততা রয়েছে এটাই বলার যে আদর্শ নয় সাফল্য আগে। ভোটের আপনার আমার এর আগেও আপনার চ্যানেলে বলেছি, বিজেপি হচ্ছে এমন একটা দল, ওই বিজেপি দলে এসে আপনাকে সিস্টেমে পড়ে সেই অনুযায়ী নিজেকে চালাতে হবে। একটা খবরে যায়, এই মুহূর্তের একটা খবরে যাই, ফোন কানে বুথে হারকা বাহাদুর ছেত্রী, সরানো হলো বুথের প্রিসাইডিং অফিসারকে। কালিম্পং গভর্নমেন্ট জুনিয়র স্কুলের ঘটনা দেখুন।